আপনারা আশা করি ভালো আছেন। সো আরেকটা নতুন ব্র্যান্ড নিউ রিভিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজহার। সো আজকে আমরা যে রিভিউটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মূলত আমি কিভাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা আসছিলাম তার 5টা পর্ব আসবে। এটা হচ্ছে পর্ব 1। সো আশা করি আজকের পর্বগুলো আপনারা খুবই এনজয় করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সো যাই হোক, আমি তো আগেই গত পর্বেই বলছিলাম আমার জার্নির এটা ছিল 5 তারিখ। ঢাকায় আসার দরকার ছিল আমার, বিকজ আমার 6 তারিখ প্রায় সকাল 7:30টার দিকে আমার একটা প্রোগ্রাম ছিল, যেটা হচ্ছে ঢাকার অফিসার্স ক্লাব বেইলি রোডে। সো ওইখানে আমার খুবই জরুরিভাবে আসা আমার দরকার ছিল, এই জন্য আমি ওই জার্নিটা কমপ্লিট করছিলাম। আর যেহেতু আমি বাস লাভার ভাই, ব্লগ তো আমি করবই, আর ব্লগ একটাও আপলোড করি নাই। যাই হোক, আপলোড করবো ইনশাল্লাহ, এডিটই করার সময় পাই না এই কাজের জন্য। যাই হোক, পেশা মানি টক্স ব্রো, মানি টক্স। সো টাকার জন্য ভাই সব কিছুই করা যায়। সো টাকা আগে, তারপর হচ্ছে নিজের লাইফস্টাইল বা নিজের কাজ। ওকে, যা বলতেছিলাম তা হচ্ছে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল 5 তারিখ সকাল 9:30 ঢাকা বাস স্ট্যান্ড চাঁপাইনবাবগঞ্জ থেকে। ওইখান থেকে আমাদের বাস বা আমি যে বাসের টিকিটটা কাটছিলাম সেইটার থেকে যেই 1 তারিখ সকালে, ওই বাসটার নাম ছিল গ্রামীণ ট্রাভেলস। আর আমার প্ল্যান ছিল আমি ভ্লগ রেকর্ড করব পুরো রাস্তাটার। সো এই তো ভাই পুরো প্ল্যান। যাই হোক, আমার ছোট ভাই 2জন ছিল, একটা ছিল পলাশ আমার চাচাতো ভাই, প্লাস আমার সাথে ছিল আশিক আমার ফুফাতো ভাই। সো ওরাও ছিল আমার সাথে। যাই হোক, আমি ব্লগটা স্টার্ট করে দিই বাস স্ট্যান্ডে যাওয়ার পরেই। আর ব্লগ করতে 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 আমরা কাউন্টারে ঢুকে যাই। কাউন্টারের স্টাফ আঙ্কেলদের ব্যবহার ভাই সেই লেভেলের, এত সুন্দর ব্যবহার আমি কখনোই কোনো বাস কাউন্টারে পাই নাই। সো আমাকে কিন্তু আবার গ্রামীণ ট্রাভেল সাজেস্ট করছিল আমি সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার সময়, হাবিব ভাই। উনি বলছিল, আমি বলছিলাম ভাইয়া আমি তো মহাখালী যাব, মহাখালীতে আমার কাজ আছে, তো কোন বাসটা ভালো হবে? আমি তো একতাতে টিকিট কাটতে চাচ্ছিলাম। পরে ভাইয়া বললো একতা না, তুমি গ্রামীণে কাটো, গ্রামীণে সবার ব্যবহার খুবই ভালো, তুমি ভ্লগও রেকর্ড করতে পারবা সুন্দরভাবে। সো ভাইয়ার কথা অনুযায়ী আমি গ্রামীণে টিকিটটা করে ফেলি। সো খুবই ভালো মানুষ পাইছিলাম, স্টাফ। সো ভালোই লাগছিল। যাই হোক, আমাদের বাসটা কিন্তু সকাল 9:30-এর দিকেই চাপাই থেকে ছেড়ে দেয়। আর চাপাই থেকে ছাড়ার সময় আমার 2 ভাইকে আমি বিদায় জানিয়ে দেই। আর ওরা পুরো কান্না কান্না হয়ে গেছিলো অবস্থা। যাই হোক, ওদেরকে আবারও সিলেট আসতে বলছি, কারণ ভাই দূরত্ব কিন্তু প্রচুর। এ কাছে যদি হইতো তাইলে ভাই মাসে 2-3 বার যাওয়াই যেত, বাট প্রচুর দূরে, এটা হচ্ছে সমস্যা। কারণ একবার গেলে কিন্তু কাজের অনেক চাপ এসে পড়ে যায়। সো বুঝতেই পারতেছো আশা করি। সো এইভাবে চলতে চলতেই আমাদের জার্নিটা শুরু হয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে। তারপর আমাদের বাসে উঠে তো কাউকে চিনি না, মানে পরিচিত কোনো স্টাফ নাই। সো ভাইদের সাথে আমি কথা বলতে বলতে যিনি সুপারভাইজার ছিল ওনার নাম ছিল হারুন ভাই। সো হারুন ভাই ছিল খুবই মিশুক একজন মানুষ। তারপর ড্রাইভার ছিল যিনি, ওনার নামটা ছিল মেবি, নামটা ভুলে গেছি, সরি ফর দ্যাট। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালাম।